সঠিক সময়ে তিনি যেন আমাদের মাঝে এসে পৌঁছেন, তার জন্য শৃঙ্খলা, আন্তরিকতা, সহযোগিতা এবং আমাদের সবচেয়ে বেশি ধৈর্য কারণ আমাদেরকে করতে হবে। আমি লক্ষ্য করছি অনেকে চিনি যারা বলে দেয় সবাই আমরা এই দলে একনিষ্ঠ করবে। আমাদের দায়িত্ব হল শৃঙ্খলা, আন্তরিকতা, সহযোগিতা এবং ধৈর্যের পরিচয় দেওয়া। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। দীর্ঘ 17 বছর পর আমরা কাঙ্ক্ষিতভাবে অপেক্ষা করছি, আমরা অপেক্ষায় রয়েছি। আমাদের প্রতীক্ষা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। কোনোভাবে অসহ্য হওয়া যাবে না, অসহযোগিতা করা যাবে না, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এবং উনি গত 15, 16, 17 বছর যেভাবে আমাদেরকে প্রত্যেকটা ইউনিয়ন, থানা, পৌরসভা, উপজেলা, জেলায় যেভাবে আপনাদের আমাদের সাথে কথা বলেছেন, ওনার রাজনীতির মধ্যে উনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন তাদের শৃঙ্খলাকে। এই জন্য শৃঙ্খলা দেখলে আমরা ঢাকাবাসীকে, দেশের মানুষের সাথে প্রমাণ করে দিতে চাই আমরা বিএনপি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শৃঙ্খলতার সেই আমরা আমাদের প্রিয় নেতাকে বরণ করে দেব। এই জন্য অত্যন্ত ধৈর্য, আন্তরিকতা, সহযোগিতার মধ্য দিয়ে আপনাদেরকে সেই পরিচয়টুকু দিয়ে সেখানে অবস্থান নিতে হবে। কথা বলেন করবেন সবার বিষয়ে। অনুরোধ করছি আপনারা যারা স্টেজের এই 20-30 ফুটের মধ্যে আছেন সবাই সরে যান, কারণ এখানে এখন সিকিউরিটি চেক আপ হবে। ডগ স্কোয়াড আছে, ডগ স্কোয়াড দিয়ে সিকিউরিটি চেক আপ হবে। আপনারা আমাদের নেতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সহযোগিতা করেন, দয়া করেন। আর স্টেজের যে কোনো ত্রুটি, এগুলোর উপরে আপনারা চাপ দিবেন না, তাহলে সেই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এখন ডগ স্কোয়াড, নিরাপত্তা বাহিনীর সদস্যরা, আমাদের নিজস্ব সিএসএফ সদস্যরা এখানে সিকিউরিটি চেক করবেন। সিকিউরিটি চেক খুবই নেসেসারি। আপনারা একটু দয়া করে এই 20-30 ফুট জায়গা ছেড়ে দেন। এইটা রেড জোন, ওই ফ্ল্যাগ থেকে রোড ডিভাইডার থেকে এই পর্যন্ত রেড জোন। আপনারা এটা ক্লিয়ার করেন। আমাদের নিরাপত্তা টিমের সদস্যগণ এখন সুইপিং করবেন সমস্ত প্রয়োজনীয়। আপনারা থাকলে এটা করা যাচ্ছে না, আপনারা দূরে সরে যান। স্টেজের ওই রেড জোনটা আপনারা একটু দয়া করে ছেড়ে দেন। ধন্যবাদ।